গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা কারিজমা এক্সিমা 210 ইউজারদের জন্য। তো কারিজমা গ্রুপে সবাই একটা প্রশ্ন করে যে বাইকের মাইলেজ কেমন, এবং অনেকেই শেয়ার করছে যে তাদের মাইলেজ 16, 17, 22, 23, 24, 25। তো আমি এই বাইকটা 16,000 কিলোমিটার প্লাস রাইড করেছি। অ্যাভারেজে আমি 31-32 কিলোমিটার পার লিটার এরকম মাইলেজ সবসময় পেয়ে থাকি। আমি ঢাকা সিটি এবং আমার হাইওয়েতে রেগুলার রাইড করা হয়। হাইওয়েতে বেশি, সিটিতে কম, কিন্তু সিটিতেও 10 দিন 8 দিন এরকম আমার রাইড করা হয়। সো সিটিতে যখন যাই তখন মাইলেজটা ড্রপ করে। এখন আমি একটা জিনিস এই বাইকটা রাইড করতে করতে জানতে পারলাম যে এই বাইকে আপনার থ্রটলের উপরে আপনার মাইলেজটা অনেক বেশি নির্ভর করে। আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি। প্রথমে বাইকটা স্টার্ট করার পরে এখানে আমরা প্রথম যে মেনুটা আসে, এখানে আমাদের টোটাল অটোটা দেখাচ্ছে 16,079 আমার। তো সেখানে আপনি যদি মেনু বাটনটা এটা ক্লিক করেন তো ওরা বিভিন্ন মোড দেখাবে, যে হচ্ছে ট্রিপ 1, ট্রিপ 2 দেখতে পারতেছেন 34, 33 এরকম আমার। আচ্ছা, এই মেনুটা যেটা এখানে হচ্ছে আপনার রেঞ্জ দেখাবে, কতটুকু ফুয়েল আছে, আপনি কতটুকু এস্টিমেটেড যেতে পারবেন। আর এখানে আরেকটা উপরে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অ্যাভারেজ। এটা রিয়েল টাইম অ্যাভারেজ মাইলেজটা দেখাবে। আপনি যখন রান করছেন আপনার বাইকের রাইডিং স্টাইলের উপরে এটা কিন্তু আপ ডাউন করবে। 100% অ্যাকুরেট না হলেও এটা কিন্তু অনেকখানি অ্যাকুরেট। তো আমি আমার মাইলেজটা মাঝে মাঝে হিসেব করে দেখি যে না, মোটামুটি আমার মিলে 2-4-এর ডিফারেন্স হয়, খুব বেশি হয় না। এখন এই যে রেঞ্জটা এবং এই যে অ্যাভারেজটা, এই অ্যাভারেজটা আপনাকে যেটা হেল্প করবে, আপনি যখন রাইড করছেন, আপনি যদি ইনিশিয়ালি প্রবলেম ফেস করেন যে আমি বাইকের মাইলেজ কোনোভাবেই তুলতে পারছি না, আমার মাইলেজ অনেক কম থাকছে, তো এটা দেখে আপনি বাইকটি রাইড করে স্টার্ট করেন, তাহলে এই বাইকের যে নেচারটা এটা আপনি বুঝে যেতে পারবেন। আমি যেটা দেখলাম যে এই বাইকটা 40 কিলোমিটার পার আওয়ার স্পিড থেকে মোটামুটি 80 কিলোমিটার আওয়ারের বিলো এই স্পিডে একটা ভালো মাইলেজ দেয়। মানে আপনি 40+ পাবেন। আপনি যদি 75-এর মধ্যে থাকেন তাহলে 45 পর্যন্ত আপনি মাইলেজ কিন্তু হাইওয়েতে পেয়ে যাবেন। অবশ্যই জ্যামে একটু কমবে, কিন্তু যখনই আপনি থ্রটল অতিরিক্ত আপ ডাউন করবেন, বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, তখন কিন্তু মাইলেজটা অনেক ড্রপ করে। থ্রটলের সাথে এটা অনেক বড় সম্পর্কিত। তো চলেন আমরা রাইড শুরু করি। রাইড শুরু করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন আমার অ্যাভারেজ যেটা লাস্ট যেটা ছিল সেটা দেখাচ্ছি। এখন দেখেন আপনারা, আমি একটু হাই রেভে বাইকটা চালাবো প্রথমে। দেখেন আপনারা এখানে দেখা যাচ্ছে কিনা, আমি যতটুকু জানি চেষ্টা করব ক্লিয়ার করে দেখানোর। তো এখানে কিন্তু অলরেডি 25 হাই স্পিডে যাই, 23, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে অনেকখানি দেখবেন যে আরপিএমটা কিন্তু আমার অনেক বেশি এখানে। আর একটু যখন সোজা রাস্তায় যাব তখন দেখাচ্ছি, এবং যখনই আমি আর থ্রটল দিচ্ছি না, এই যে আমি স্লো ঢাল দিয়ে নামছি, তখন দেখবেন যে আমার এটা কিন্তু মাইলেজটা বেশি দেখাবে। এই যে 40-50-তে চলে গেছে। হ্যাঁ, কারণ আমার এখানে বাইক রান করছে কিন্তু বাইকের কোনো পাওয়ার ইউজ হচ্ছে না। এখন যে মাইলেজ চলছে এটা অ্যাকচুয়াল মাইলেজ হবে না, কারণ এটা আমরা ঢালু জায়গা দিয়ে নামছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন উঁচু জায়গায় উঠবেন তখন কিন্তু মাইলেজ কম পাবেন, কারণ তখন বাইকের পাওয়ারটা বেশি ইউজ করা লাগে। আমরা একটা সমতল জায়গায় গেলে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা। আমি প্রথমে একটু হাই স্পিডে যাব, মাইলেজটা ড্রপ করব। দেখবেন আপনারা যে আমার থ্রটলের উপরে কীভাবে ড্রপ করে, এবং গিয়ারের উপর নির্ভর করবে। আপনি মাইলেজ ভালো চাইলে অবশ্যই আপনাকে হাইয়েস্ট গিয়ারে চলতে হবে, ঠিক আছে। তো আমি একটা গিয়ার ড্রপ করি 5-এ। দেখেন মাইলেজ কিন্তু 32, 28, 26, ঠিক আছে। এবার আমি আমার এই মাইলেজটাকে আমি মোটামুটি 5000 আরপিএমের বিলোতে রাখবো, এবং স্পিডটা তখন আমি মোটামুটি 75-এর দিকে পাবো। আপনারা একটু খেয়াল করবেন যেটার মাইলেজটা কীভাবে চেঞ্জ হয়ে যায়।
জি, আপনি দেখছেন যে এটার মাইলেজ কিন্তু এই যে অলরেডি 43 পয়েন্ট এই যে 52। এখন এই 75 এর নিচে থাকলে আমি অনেক সময়ই কিন্তু এটা 50 প্লাসও মাইলেজ আমার দেখাচ্ছে। তো ধরলাম 50 প্লাস দেখাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি 50 প্লাস না পেলেও কিন্তু আমি 50 বা 48 49 পাচ্ছি, এবং এটা আমি ফুয়েল দিয়েও হিসেব করে দেখেছি, এটা ভালোই অ্যাকুরেট আসে। তো কারিজমার এই ব্যাপারটা হাতে আসার আপনার খুব দরকার, তা না হলে আপনি এই বাইক থেকে মাইলেজটা ভালো পাবেন না। কারণ আমি কিন্তু এখন থ্রটল দেখেন একেবারেই টাচ করছি না, একটা থ্রটলে আমি বাইক রাইড করছি। যখন আপনি একটা নির্দিষ্ট থ্রটলে রাইড করবেন, দেখেন যে 5000-এর ঠিক বিলোতে আছে হাইওয়ে ক্রুজিংয়ের জন্য। আপনি যদি এই স্পিডে রাইড করেন, এখন যেহেতু ঢাল দিয়ে নামছি একটু বাড়বে, দেখছেন? তো আপনি যখন 75-এর নিচে স্পিডে রাইড করবেন, তখন আপনি এই বাইক থেকে আসলেই 40 প্লাস মাইলেজ পাবেন। কিন্তু সেখানে কাহিনী আছে, আপনি 70 কখনো 50, আপনি হঠাৎ ব্রেক করছেন, তারপর হঠাৎ অ্যাক্সিলারেট করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজটা অনেক ফ্ল্যাকচুয়েট করবে, আপনি ভালো মাইলেজ কিন্তু তখন পাবেন না। তাহলে আপনার এখানে থ্রটলের উপরে অনেক কিছু নির্ভর করছে, আপনি থ্রটলটা কীভাবে দিচ্ছেন, এটা অনেক ভাইটাল একটা বিষয়। যেহেতু একটু বেশি সিসির বাইক, তো আমরা 150 সিসি বাইক প্লাস হচ্ছে জাপানিজ বাইকগুলো যেগুলো চালাই, ওগুলো মাইলেজ নিয়ে সবসময় অভ্যস্ত, তো ওগুলো 40 প্লাস মাইলেজ যে কোনোভাবে পাওয়া যায়। এইসব বাইকের ক্ষেত্রে এই ইস্যুটা হয়ে যায় যে আমরা আসলে বাইকটাকে অ্যাডজাস্ট করার নিজস্ব টাইমটা পাই না। আরেকটা বিষয় যেটা নির্ভর করবে আপনার বাইকের মাইলেজের উপরে, সেটা হচ্ছে ভালো মানের অকটেন অবশ্যই নিতে হবে। আপনি যদি লো কোয়ালিটির অকটেন নেন, আপনার রাইডিং স্টাইল ভালো হলে আপনি মাইলেজ কম পাবেন। বাইকের রেগুলার সার্ভিস করতে হবে, বাইকের যে চেইন আছে চেইনটা রেগুলার লুপ করে রাখতে হবে, কারণ চেইন যদি ড্রাই থাকে বা ময়লা থাকে তখন কিন্তু মাইলেজ বেশ ভালো রকমের ড্রপ করে। আর এই বাইকের একটা মজার জিনিস আমি দেখলাম, অবশ্যই পিলিয়ন নিলে বা বেশি ওয়েট নিলে কিন্তু বাইকের মাইলেজ একটু ড্রপ করে, কিন্তু এই বাইকটাতে আমি আমার ওয়াইফকে নিয়ে রাইড করলেও মোটামুটি কাছাকাছি রকমের মাইলেজ পাই। হয়তো বা এটার পাওয়ারটা বেশি থাকার কারণে বেশি ওয়েট হলেও বাইকের পারফরমেন্সের উপরে ওই রকম প্রেশার কিন্তু আমি পড়তে দেখি না। তো মাইলেজের ইস্যুটা আশা করি কিছুটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে কীভাবে রাইড করতে হবে। চেষ্টা করবেন, যদি মাইলেজ আপনাদের প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন থ্রটল যত কম ঘোরানো যায়, হুটহাট যাতে ব্রেক করতে না হয়, হুটহাট যাতে আপনাকে অ্যাক্সিডেন্ট করতে না হয়। এখন আপনার মাইলেজ নিয়ে টেনশন নাই, তাহলে আপনি এই বাইক আপনার মন মতো চালান, সেক্ষেত্রে আপনি কিন্তু মাইলেজ অনেক ড্রপ পাবেন। কিন্তু আমার মনে হয় না এটা 20-এর নিচে কখনই আসবে। আমি লোয়েস্ট পেয়েছি 28 কোনো এক মাসে, ওই মাসে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরেছিলাম, ওই টানাটানি করা হয়েছে হাইওয়েতে, সিটিতেও অনেক জ্যামে ছিলাম। আর হাইয়েস্ট পেয়েছি 34, মানে একদম যে এক্সট্রিম লেভেলের আমি মাইলেজ বাঁচানোর ট্রাই করেছি ওটা কিন্তু না, কিন্তু তারপরেও 34 পেয়েছি। একদম এক্সট্রিম করলে ওটা 40 কাছে নেওয়া যাবে যদি আমি সিটিতে এন্টার না করি। সিটিতে এন্টার করলে এটা আপনার অবশ্যই কমে যাবে। সো অনেক কথা বললাম মাইলেজ নিয়ে, কারণ এই বাইকের মাইলেজটা নিয়েই আসলে সবার একটা আতঙ্ক থাকে যে বাইকের মাইলেজ কেমন পাবো। যদিও বাইকের যে প্রাইস, সেই প্রাইস হিসেবে আপনি অন্য বাইক না নিলে যে টাকাটা আপনার বাঁচে, এই মাইলেজটা আপনার ওই টাকা দিয়ে এমনি কাভার হয়ে যায়। তারপরেও আপনি একটা বেটার মাইলেজের জন্য ওই যখনই শুনি 16-17 পাচ্ছে সবাই, তখন একটু ইয়েটা অবাক লাগে যে এত কম তো কখনোই হওয়ার কথা না। সো এই জন্য আজকের এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য। আশা করি যারা বাইক নেবেন বা যারা প্রবলেম ফেস করতেছেন তারা কিছুটা হলেও এই বিষয়টা বুঝতে পারবেন। আমি বাইকের কোনো এক্সপার্ট না, আমি জাস্ট আপনাদের সাথে আমার যেই এক্সপিরিয়েন্সটা এবং আমি মাইলেজটা কেমন পাচ্ছি এবং আমি কীভাবে রাইড করি এই জিনিসটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ। স্টপ রেকর্ডিং।